এসবিডি গার্লসের শিক্ষিকা জুয়েলদিকে বলবো সংক্ষিপ্ত উৎসব নিয়ে কিছু বলার জন্য। আমি কি বলবো, আপনারা তো দেখছেন সব আজকে 3 দিন, তো আশা করি তো এখানে বলার আর কিছু নেই। এটা যে শত সমৃদ্ধ একটা অনুষ্ঠান সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই অনুষ্ঠানের সবচাইতে বড় সার্থকতা হচ্ছে বিকশিত হচ্ছে আজ 3 দিন ব্যাপী প্রত্যেকটা নাটকই জীবনের চলার পথ কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না সেই শিক্ষা কিন্তু আমরা পাচ্ছি। এবং আমাদের চলতি সমাজে যে যে ভুল আমরা করছি সেগুলোও কিন্তু এখান থেকেই আমরা বুঝতে পারি। একটু আগে যে নাটকটি পরিবেশিত হলো, ছোট ছোট বাচ্চারা, আমি নিজে জানি অভিনয় বিদ্যালয় কিভাবে উঠানে আমাদের ছোট ছোট সদস্যরা যারা আছে সপ্তমীতে তারা সংগ্রাম করে যায়, এত খাটে। আমি পার্সোনালি জানি এবং আপনারাও অনেকে জানেন যে এই দলটাকে কোথা থেকে কোথায় এরা নিয়ে গেছে। শুধুমাত্র নিয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, প্রচন্ড পরিমাণে দলের করার যে তীব্র ইচ্ছে। এই সপ্তপ্রদীপের প্রত্যেকটা সদস্যের মধ্যে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপে দেখেছি, যার জন্য আজকে এই অভিনয় বিদ্যালয় নার্সারি স্কুলে খুব ভালোভাবে সাড়া পাওয়া গেছিল। আমাদের স্টুডেন্টরা ভীষণ ভীষণ মিস করে। আজও সুব্রতকে কি বলবো, মানে আজও আমাকে জিজ্ঞাসা করে যে ওই ওয়ার্কশপটা আর হবে কিনা। এত ভালো ওয়ার্কশপের ফান্ডা করেছিল যে কাল থেকে আর ওয়ার্কশপটা হবে না। সাধারণভাবে আমরা গতানুগতিক বাড়িতে যেভাবে আমরা পড়াশোনা করাচ্ছি জায়গা থেকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। তো সুব্রত এবং লক্ষ টাকা খরচ করে দিলেও বোধ হয় এই ধরনের মালা, এই ধরনের শিক্ষামূলক টাকা, এই ধরনের কালচারাল ওয়েতে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া, মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হওয়াটা গোটাটাই আমাদের দিয়ে যায়। তো আমরা আমাদের কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পরে সেই প্রতিষ্ঠানে আমরা যখন ঘুম আনি তখন দিদিকে আশ্রয় করি। টাউন স্কুলে স্যার বসে আছেন, এরিয়াপুরে মাস্টারমশাই বসে আছেন, সব স্কুলে সেই চেষ্টাকে সাযুজ্যপূর্ণ করবার জন্য নওগাঁ ভিলস হাই স্কুল যে প্রতিভাগুলো উঠে আসছে না, ওখানে আমরা গিয়েছি মাত্র 1 বছর। ওই স্কুলে পৌঁছেছি, দুটো ওয়ার্কশপ করেছি, আলোচনা করেছি, প্রোডাকশন রেডি করেছি। এই আলোচনার মধ্য দিয়ে ছেলেমেয়েরা রিচ হয়েছে।